কৌশিকী অমাবস্যা তারাপীঠে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ ও মূর্তি স্পর্শে নিষেধাজ্ঞা। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মে বদল ঘটাচ্ছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের হয়রানি বন্ধ করতে এবং মন্দির চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে, তেমনটাই জানালেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মের বদল ঘটাচ্ছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের হয়রানি বন্ধ করতে এবং মন্দির চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। দর্শনার্থীরা বাইরে থেকেই মা তারাকে দর্শন করবেন এবং গর্ভগৃহের বাইরে রাখা দেবী চরণেই পুজো ও অঞ্জলি নিবেদন করবেন। এবছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10:11 থেকে, শেষ 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8:50 পর্যন্ত। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগমকে সামনে রেখে রামপুরহাটে মহকুমা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে রামপুরহাট রক্তকরবী মঞ্চে। বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সহ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, দমকল বিভাগের আধিকারিকরা এবং পিডব্লিউডি দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। বৈঠকে বেশ কিছু বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মন্দির চত্বর সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি, ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের লাইন সুষ্ঠুভাবে পরিচালনা, জরুরি প্রস্থান পথ খোলা রাখা, পরিকাঠামো ও পরিষেবা, পানীয় জল, আলো, অস্থায়ী শৌচালয়, দমকলের প্রস্তুতি ও রাস্তাঘাট মেরামত নিয়ে পিডব্লিউডিকে নির্দেশ। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার পর অগ্নি নির্বাপন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে হোটেলগুলির ও মন্দির এলাকায়। তারাপীঠ মন্দিরে অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং মন্দির চত্বরে 30টি অগ্নি নির্বাপক যন্ত্রসহ দমকল বাহিনী মোতায়েন রাখা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কৌশিকী অমাবস্যায় প্রতি বছরের মতো এবারও বিপুল ভক্তের ঢল নামবে তারাপীঠে, তাই কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশনকেও যাত্রীদের সুবিধার্থে ন্যায্য মূল্য বজায় রাখার অনুরোধ করা হয়েছে। দেখুন, আজকে আমাদের জানেন ইতিপূর্বে আমরা বসেছি, আমাদের যে কৌশিকী অমাবস্যা আছে সেই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে আমাদের আজকে একটা প্রশাসনিক বৈঠক হলো। এই বৈঠকে কৌশিকী অমাবস্যা যাতে উৎসব, যেটা সেই উৎসবটা যাতে আরো ভালোভাবে সুন্দর থেকে সুন্দরতর জায়গায় যাতে আমরা নিয়ে যেতে পারি, যাতে কোনো রকম কোনো সমস্যার তৈরি না হয় ওই কৌশিকী অমাবস্যার দিন, যাতে মানুষ পরিষেবা পায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে, তো তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় ভক্তদের, সেই দিকটা পুরো আলোচনা করা হলো। বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, বাস ডিপার্টমেন্ট, তারপরে লজ অ্যাসোসিয়েশন, টোটাল, তারপরে মেডিকেল ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এখানে ডাকা হয়েছিল। তাদের যা যা দায়িত্ব সেগুলো তাদেরকে বলা হলো, তারা যাতে সেই দায়িত্বগুলো সুচারুভাবে পালন করে, যাতে আমাদের পুরো উৎসবটা, কৌশিকী অমাবস্যাটা যাতে খুবই ভালো হয়, যাতে আমাদের বর্তমান যে সরকার, সেই সরকারের যাতে কোনো রকম ভাবমূর্তি যাতে কোনো রকম নষ্ট না হয়, সেই দিক লক্ষ্য রেখে সমস্ত প্রশাসনিকভাবে পুরো এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এরপরেও আরো আমাদের এই হবে, আমাদের প্রশাসনিক বৈঠক হবে, এবং আমরা টাইম টু টাইম আমরা আরো যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই দিকটা আমরা নিয়ে আজকে আলোচনা। মুখ্যমন্ত্রী কবে আসেন? মুখ্যমন্ত্রী দেখুন, আপনারাও জানেন 29 তারিখ মুখ্যমন্ত্রী আসার কথা এই মুহূর্তে আছে। এরপরে ওনার শিডিউল যদি হঠাৎ করে কিছু আবার চেঞ্জ হয় সেটা অন্য কথা। এই মুহূর্তে 29 তারিখ ওনার। প্রশাসনিক বৈঠক করবেন? দেখুন, এগুলো তো ওনার পার্সোনাল ব্যাপার, তবে শুনছি নিশ্চয়ই প্রশাসনিক তো একটা বৈঠক তো হওয়ার সম্ভাবনাই বেশি আছে, এটুকু বলতে পারি কনফার্ম। এবারে মন্দিরে আমরা জয় মা তারা, এবারে মন্দিরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মন্দির কমিটি সবাই মিলে একসঙ্গে বসে তারাপীঠ মন্দিরে শুধুমাত্র 2টি লাইন চলবে, একটা ফ্রি লাইন, একটি পে লাইন, এবং সেটা 1000 টাকা 2000 টাকা কোনো লাইন চলবে না। এছাড়া প্রোটোকল লাইনে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি যে তারা যেন
আমাদের কাছে কোনো রকম কোনো অনুরোধ না করে মন্দির কমিটির কাছে যে প্রশাসনের লোক কি মন্ত্রী আমরা লোক সবাই যেভাবে ঢুকবে তাদের লোকেরা প্রোটোকলের লোকেরা ঠিক যেন সেইভাবেই বাইরে থেকেই দর্শন করে, কেউ যেন ভিতরে ঢোকার কোনো দাবি আমাদের কাছে না রাখে। কারণ মানুষের তার আমার কাছে সবাই সমান। সেখানে আমাদের একটাই অনুরোধ, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটি থেকে সেই সিদ্ধান্তকে তারা যেন মান্যতা দেয় এবং তাদের সাহায্য আমরা আশা করছি বা দাবি রাখছি, তারা যেন আমাদেরকে মন্দির চালাতে সাহায্য করে। এই লাইনটা কত টাকা? পে লাইনটা 500 টাকার, যেটা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আমরা নিই। এই বাড়তি টাকা প্রতি বছর কৌশিক অমাবস্যায় নেওয়া হয়। 2000 টাকা 1000 টাকা লাইন চলে, এবারে সেটা চলবে না। এবারে লাইন শুধুমাত্র দুটো লাইনই থাকবে, একটা পে লাইন আর একটা ফ্রি লাইন। গর্ভগৃহে প্রবেশ কেউ করতে আমরা দেবো না, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে মন্ত্রী আসুক, আমলা আসুক, যারাই আসুক, সাংসদ আসুক, বিধায়ক আসুক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে গর্ভগৃহে ঢোকার জন্য কোনো অনুরোধ আমাদেরকে না করে। আমরা সেই অনুরোধ করলেও সেই অনুরোধ না রাখার চেষ্টা করব। যদি প্রেশার আসে তাহলেও আমরা প্রেশার ধরে রাখার চেষ্টা করব, কিন্তু খুব বেশি প্রেশার এলে তখন আমরা তালামার উপরে ছেড়ে দেবো। মানে কি দরজার সামনে দিয়ে মাকে দর্শন করে যাবে? একদম মায়ের যে মূল বারান্দা আর বাইরে বারান্দা, দুটো বারান্দা আছে, দুটো বারান্দায় দুটো লাইন চলবে। একটা মোটামুটি মাকে খুব বেশি হলে 5 ফুট দূর থেকে সবাই দেখে ভিতরে না ঢুকে বাইরে বাড়ি চলে আসবে। বাইরে চরণটা কি আগে থাকবে? কারণটা বাইরে যেমন থাকে তেমনি থাকবে। স্থানীয়দের জন্য একটা লাইন যেটা থাকবে সেটা থাকবে। স্থানীয় জন্য লাইন এই 500 টাকা লাইনে স্থানীয়রাই যাবে, পয়সা লাগবে না। ভিভিআইপি লাইন থাকছে না? ভিআইপি লাইন নয়, ভিআইপি লাইন থাকছে, প্রোটোকল নয়। শুধু প্রোটোকলটা আমরা ভিতরে ঢুকতে দেবো না, যেটা গর্ভগৃহে ঢুকতে হবে। গর্ভগৃহে ঢুকতে দেবো না, কেউই গর্ভগৃহে ঢুকতে পারবে না। কেউই গর্ভগৃহে ঢুকতে দেবো শ্রাবণ না। মাসের শেষ সোমবার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সামনে আবার কৌশিক অমাবস্যা। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কি কি প্রিপারেশন মন্দির কমিটি থেকে নেওয়া? অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের মন্দিরে ফায়ার সিস্টেম আছে, সেই ফায়ার সিস্টেম আরও বেশি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। লাইট জ্বালো।